যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাহলে সত্যি ওয়াশিংটনের ক্ষমতা হারিয়ে ইরানের শর্তের সামনে মাথা নত করলেন? মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগের, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো ভয়ঙ্কর খেলা? দর্শক, বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমকপ্রদ খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা আলী খামেনি সরাসরি জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি আমেরিকার শর্ত মানাতে চরম মরিয়া হয়ে উঠেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইরানের অনড় অবস্থানের কাছে তাকে বড় ধরনের সমঝোতায় আসতে হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হওয়ার পর আগামী ৩০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার মতো অবিশ্বাস্য সব শর্ত যুক্ত হয়েছে এই চুক্তিতে। শুধু তাই নয়, ইরানের জন্য $৩০,০০০ কোটি পুনর্গঠন পরিকল্পনাও নাকি থাকছে এতে। এর জবাবে ইরানও হরমুজ প্রণালী আগামী ৬০ দিনের জন্য সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তিতে ইসরায়েলের অবস্থান কোথায়? ইরান কি আসলে এই চুক্তির আড়ালে ইসরায়েলের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ ক্ষমতা কতটুকু সেটাই পরীক্ষা করে দেখছে? যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এই শান্তি আলোচনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, সেখানে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন সুইজারল্যান্ডে কি করছেন? আর এই সবকিছুর মাঝেই বা কিভাবে কার্যকর হলো ইসরায়েল ও লেবাননের আকস্মিক যুদ্ধবিরতি? ট্রাম্প মরিয়া হয়ে চুক্তি করেছেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা আলী খামেনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তিনি উল্লেখ করেন, এই চুক্তিতে পৌঁছাতে ইরানি কর্মকর্তারা সর্বোচ্চ সদিচ্ছা দিয়ে চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি সম্পূর্ণ করতে মরিয়া হয়ে বিভিন্ন ধরনের চাপ ও কৌশল প্রয়োগ করেছেন। ঘোষিত এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়েছে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্ত রয়েছে। একই সঙ্গে ইরানের জন্য $৩০,০০০ কোটি পুনর্গঠন পরিকল্পনা ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এতে। মোস্তফা খামেনি জানান, শুরুতে এই চুক্তির ব্যাপারে তার ভিন্ন মত ছিল, তবে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে তিনি শেষ পর্যন্ত এর অনুমতি দিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাকে আশ্বস্ত করেছেন যে তারা ইরানি জাতি ও প্রতিরোধের অধিকার রক্ষা করবেন এবং আমেরিকার কোনো অতিরিক্ত দাবি মেনে নেবেন না। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, এখন থেকে তারা সবাই চুক্তির শর্তগুলো পূরণের জন্য অপেক্ষা করবেন। তবে ভবিষ্যতে সরাসরি আলোচনা হওয়ার অর্থ এই নয় যে ইরান শত্রুর কথা সব মেনে নেবে। ইমাম মাহাদির আশীর্বাদ ও প্রার্থনা ইরানি জাতির জন্য নতুন বিজয় বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছেন ইরান। এই সময়ের মধ্যে প্রণালীটি দিয়ে যাতায়াতকারী কোনো বাণিজ্যিক জাহাজ থেকে কোনো প্রকার টোল আদায় করা হবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে এই সংক্রান্ত আবেদনগুলো দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই এই উদ্যোগ। তবে বর্তমান বিশেষ পরিস্থিতি এবং নেপথ্যের কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ চলাচলে কিছুটা কড়াকড়ি থাকবে। চলাচলকারী নৌযানগুলোকে অবশ্যই কর্তৃপক্ষের নির্ধারিত রুট ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই নিয়ম মেনে চলার কারণে ধীরে ধীরে নৌপথের পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নিরাপদ ও নির্বিঘ্ন জাহাজ চলাচলের জন্য পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ শিগগিরই প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত নির্দেশনা প্রকাশ করবে। এছাড়া ইসলামাবাদ সমঝোতার স্মারকে পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী ওই অঞ্চলে মাইন অপসারণ সহ অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের ঠিক কতখানি নির্ভরতা এবং প্রভাব রয়েছে, ইরান মূলত সেটি পরীক্ষা করে দেখছে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মুহানাদ সেলুমের মতে এই বিশেষ কারণেই ইরানি নেতারা যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এতটা জোর দিচ্ছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলুম বলেন, এটি মূলত একটি পরীক্ষা। ইরান আসলে দেখতে চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলি পক্ষকে নিয়ন্ত্রণ করতে বা শান্ত রাখতে সক্ষম কিনা। তেহরানের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি জানান, ওয়াশিংটন যদি ইসরায়েলকে লেবাননে আক্রমণ করা থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে ইসরায়েল যে খোদ ইরানে আঘাত হানবে না তার গ্যারান্টি কে দেবে? এই নিরাপত্তাহীনতাই ইরানকে চুক্তি নিয়ে ভাবিয়ে তুলছে। তাই সেলুমের মতে চলমান আলোচনাগুলোতে ইসরায়েলের উপর আমেরিকার কতটা নিয়ন্ত্রণ রয়েছে তা পর্যবেক্ষণ করা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিশ্চিত হতে চায় যে ওয়াশিংটন আসলেই যে কোনো আগামী চুক্তির শর্তাবলী ইসরায়েলকে দিয়ে মেনে নেওয়াতে পারবে কিনা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের শেষ মুহূর্তের সফর স্থগিতের পর ইরানের সঙ্গে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সুইজারল্যান্ডের বার্গেন স্টোক অবকাশ যাপন কেন্দ্রে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে এই প্রথম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করার পর এই চূড়ান্ত শান্তি চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে এই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। তবে এই শান্তি প্রক্রিয়ার শুরুর আগেই মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে লেবাননে নৃশংসতা বাড়িয়েছিল ইসরায়েল, যার ফলে একদিনেই অন্তত ৪৭ জন নিহত হন। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই বেপরোয়া হামলায় অব্যাহত থাকার কারণেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সাথে আলোচনায় বসতে চাননি এবং তার সুইজারল্যান্ড যাত্রা স্থগিত করেছিলেন। ইসরায়েলের কট্টরপন্থী নেতারাই মূলত এই শান্তি চুক্তি নস্যাৎ করার লক্ষ্যে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন, যা চুক্তিটিকে ভেস্তে দেওয়ার ঝুঁকিতে ফেলে দেয়। এই জটিল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে শান্ত হওয়ার এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানান। ট্রাম্প এনবিসি নিউজকে জানান, তিনি ইসরায়েলকে মাঝে মধ্যে শান্ত হতে এবং মাথা খাটাতে বলেছেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুটি সূত্র এবং ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকেরা ইরানের পরোক্ষ সহায়তায় ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা বাহিনীর এই যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হন। যুদ্ধবিরতির এই খবর প্রকাশের পরপরই মার্কিন দূত স্টিভ উইটকফের সুইজারল্যান্ড সফরের বিষয়টি সামনে আসে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি আনার এবং ইরান যুক্তরাষ্ট্র চূড়ান্ত পারমাণবিক চুক্তি সম্পন্ন করার পথের প্রাথমিক বড় বাধাটি দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল। দর্শক, তাহলে সমীকরণটা আসলে কি দাঁড়ালো? ওয়াশিংটনের ক্ষমতায় কি সত্যিই এখন তেহরানের শর্তের বেড়াজালে বন্দী, নাকি ডোনাল্ড ট্রাম্পের এই মাস্টার স্ট্রোক আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার এক নতুন সুদূরপ্রসারী চাল? একদিকে $30,000 কোটি পুনর্গঠন প্যাকেজ আর হরমুজ প্রণালী টোলমুক্ত করার মতো অবিশ্বাস্য ছাড়, অন্যদিকে সুইজারল্যান্ডের আল্পস পর্বতের আড়ালে স্টিভ উইটকফের গোপন মিশন। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে এখন এক চরম মহানাটক চলছে। ইরান কি আসলেই আমেরিকার ক্ষমতা পরীক্ষা করে দেখছে, নাকি ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে শান্ত রেখে পর্দার আড়ালে আরো বড় কোনো ভয়ঙ্কর খেলার ছক কষছে? এই জটিল দাবার চালের শেষ চালটি কে দেবে তা হয়তো আগামী 60 দিনের মধ্যেই পুরো বিশ্বের সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনার কি মনে হয়, ইসরায়েল কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মেনে নেবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার অবস্থানটি কমেন্ট করে আমাদের জানান, কারণ আমরা জানতে চাই পৃথিবীর কোথায় বসে আপনারা বিশ্ব রাজনীতির এই স্পন্দন অনুভব করছেন।
আন্তর্জাতিক রাজনীতির এমন রুদ্ধশ্বাস মোড়, পর্দার আড়ালের গোপন চুক্তি এবং এক্সক্লুসিভ সব রাজনৈতিক আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আজ তাহলে এ পর্যন্তই। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে পরবর্তী চালটি কি হতে যাচ্ছে তা নিয়ে খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো এক্সক্লুসিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আন্তর্জাতিক রাজনীতির আসল সমীকরণে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।